আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি স্পেশাল ভর্তার রেসিপি। এটা এত মজার, এত ইউনিক স্বাদের একটি রেসিপি। এই ভর্তাটা যদি আপনারা না বানিয়ে খান তাহলে ভর্তাটার স্বাদ আপনারা কখনোই বুঝতে পারবেন না। এত মজার ভর্তা। এই ভর্তা একবার খেলে অন্য ভর্তার নাম ঘ্রাণ পর্যন্ত ভুলে যাবেন, এত মজা হয় ভর্তাটা। এটা হলো বেগুন দিয়ে, টমেটো দিয়ে, আরো অনেক কিছু দিয়ে একটা ইউনিক স্বাদের একটা স্পেশাল ভর্তা। চলুন ভর্তায় চলে যাই রেসিপিতে। প্রথমে আমি এখানে বেগুন আর টমেটো পুড়িয়ে নেব। এই জন্য বড় সাইজের আমি একটাই বেগুন নিয়েছি। বেগুনটিকে মাঝখান দিয়ে একটু আমি চিড়ে চিড়ে দিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়। আমি চুলার আগুনে এটা সুন্দরভাবে গ্যাসের চুলা আগুনে পুড়িয়ে নিচ্ছি। মাটির চুলা থাকলে তো কোনো কথাই নেই, সোনায় সোহাগা হয়ে যাবে। প্রথমে আমি বেগুন আর টমেটোকে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে সুন্দরভাবে পুড়ে নিব যতক্ষণ না পর্যন্ত এটা সেদ্ধ না হয়। টমেটো গুলোকে আমি আস্তে উল্টে পাল্টে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দিব যাতে সুন্দরভাবে এটা সেদ্ধ হয়। এই ভর্তাটা এত মজা লাগে যে এটা যদি একবার ভর্তা করেন তাহলে বাসার সবাই তো পছন্দ করবেই, এমনকি মাছ মাংস পর্যন্ত খেতে চাইবেন না এই ভর্তাটা একবার খেলে। এত মজার হয়। আর এই স্বাদ বৃদ্ধি করার জন্য অনেক কিছু ইউজ করা হয়েছে যাতে স্বাদও বেশ ভালো হয়। আর এই যা উপকরণ আছে আমাদের বাসায় কিন্তু সবসময় এইসব জিনিসই থাকে, তাই খুব বেশি আহামরি জিনিস না যে এগুলি দিয়ে করা যায় না। ভর্তাটা ইউনিক স্বাদের এজন্যই যে ভর্তাটা খুব স্পেশাল স্পেশাল জিনিস দিয়ে করে এবং খুবই সুস্বাদু। এখন আমি নিয়ে নিচ্ছি এখানে অল্প কিছু নারিকেল। নারিকেল আমাদের বাসায় কম বেশি সবারই থাকে। আমি এখানে অল্প কিছু নারিকেল ব্যবহার করব। আর নিয়ে নিচ্ছি ইলিশ মাছের একটি লেজ। ইলিশ মাছের লেজ দিয়ে আমি ভর্তাটা করব যাতে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আপনারা ইলিশ মাছ ছাড়া অন্য যে কোনো মাছের সাথে নিতে পারবেন বা মাছ ছাড়াও করতে পারবেন। মাছটা দেওয়ার কারণে ভর্তার টেস্ট খুবই ভালো আসে, এজন্য আমি মাছটা দিয়েছি। ইচ্ছা করলে আপনারা ইলিশ মাছের জায়গায় রুই মাছ বা যে কোনো অন্য যে কোনো মাছ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কোনো ইয়া না, আমি মাছটা দিয়েছি যাতে স্বাদটা ভালো হয় এজন্যই। এখানে আমি ভর্তার জন্য নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর শুকনো মরিচ। আমি এই পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ কাঁচামরিচটা চুলায় তেলে তেলে নিব। এই জন্য প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এখন আমি শুকনো মরিচ আর কাঁচামরিচ একসাথে দিয়ে সুন্দরভাবে ভেজে নিব যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এমন করে ভেজে নিলেই হবে, খুব বেশি ভেজে পুড়িয়ে ফেলতে হবে না। আর এখন এর সাথে আমি পেঁয়াজটাও দিয়ে দিব একসাথেই যাতে সুন্দরভাবে ভাজা হয়। আমি এই ভর্তায় দুই ধরনের পেঁয়াজই ব্যবহার করব, মানে কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজ। তাহলে হবে কি ফ্লেভারটা খুবই ভালো হয় এবং স্বাদটা যদি বলেন স্বাদটা অনেক ভালো হয়। ভর্তায় একটা জিনিস কি, কাঁচা পেঁয়াজ আপনার ব্যবহার করলে খুবই ভালো লাগে, সাথে যদি ভাজা পেঁয়াজটা দেন তাহলে কিন্তু এটা খেতে আরো ভালো লাগে, স্বাদটা বৃদ্ধি পায়। এজন্য আমি এটা এভাবে করেছি। এই ভর্তাটা কিন্তু দারুণ মজার, খুবই সহজ একটি রেসিপি। হয়তো জিনিসগুলি দেখে মনে হচ্ছে অনেক সময় লাগবে, না আসলে এত সময় লাগে না। আপনারা করে দেখবেন, খুব কম সময় অল্প সময় কিন্তু করা হয়ে যায়। পেঁয়াজগুলিকে আমি কি এমন করে সুন্দরভাবে ভেজে নিব। তারপরে এই ভাজা হয়ে গেলে এর তেলের মধ্যে আমি এখন দিয়ে দিব ওই যে মাছের লেজটা। মাছের লেজটা এখন আমি সুন্দরভাবে এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নিব। আর এই মাছটা ব্যবহার করেছি, এই যে ইলিশ মাছের ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর হয়, তাই আমি দিয়েছি। আর স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে। দেখেন এখন আমি টমেটো আর বেগুনটা সুন্দরভাবে, পোড়া বেগুন এই যেটা আমি ছিল সুন্দরভাবে সব খোসাটা ফেলে দিয়েছি। আর এখানে কিছু নিয়েছি ধনেপাতা, মাছ ভাজাটা নিয়েছি, আর ওগুলি সব আমি একসাথে ভেজে রেডি করে রেখেছি ভর্তা করার জন্য। এখন আজকে আমি বাটনায় ভর্তাটা করবো, এই জন্য লবণ দিয়ে প্রথমে শুকনা মরিচটাকে আমি ভালোভাবে পিষে নিচ্ছি। এই বাটনায় ভর্তা করলে হয় কি, আদো বাটা থাকে তো ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়। হাতে ডলেও করতে পারবেন, সমস্যা নেই। বাটনায় না থাকলে হাতে ডলে করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু বাটনায় আমি করেছি কারণ এই ভর্তাটা বাটনা অনেক ভালো লাগে। এখন আমি টমেটো আর বেগুনও একসাথে সুন্দরভাবে বাটনায় পিষে নিব। এই বাটনা দিয়ে এখন যখন এটা পিষবো তখন এর আগেই কিন্তু আমি ইলিশ মাছটা, যে এটা কিন্তু মাঝখান থেকে আমি বড় কাঁটাটা ফেলে দিচ্ছি, সাথে যে বড় বড় কিছু কাঁটা গুলো ফেলে দিচ্ছি। একবারে সব পুরো ঠিক মতো বাছি নেই, কারণ এত বাছা তার সম্ভব না। আর ভর্তা করলে এত কিছু হয় না, এটা কোনো সমস্যা না, হালকা দু একটা কাঁটা থাকবেই। তারপরে টমেটো আর বেগুনে দেখেন একবার সুন্দরভাবে এত সুন্দর সিদ্ধ হয়েছে, একবারের সাথে সাথে একবারে মিশে গেছে, বাটনা ডলা দিলে মিশে দিয়ে এত সুন্দর সিদ্ধ হয়েছে। তারপরে মাছটাও সুন্দরভাবে সবার লাস্টের দিকে মাছটা দিবেন, তাহলে হবে কি এটা টেস্টটা ভালো পাওয়া যায়। এমনি তো মাছ সব একসাথে যখন এত কিছু বোঝা যাবে না, খেতে দারুণ লাগবে। তো মাছটা সবার লাস্টে একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো লাগে আর কি খেতে। দেখেন কত সুন্দরভাবে আমি এটাকে সুন্দরভাবে ডলে ডলে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এই ভর্তাটা আসলেই খুবই মজার। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ধনে পাতাটা। ধনে পাতাটা কুচিটা দিয়ে আমি ধনে পাতাটা হালকা একটু এটা বাটনার দিয়ে আমি একটু পিষে নিলাম, তাহলে হবে কি ফ্লেভারটা খুব ভালো ছড়িয়ে যাবে, খেতে হয় অনেক মজা লাগবে। এখন এটি স্পেশাল করার জন্য আমি একটু দিয়েছি 1 মুঠ পরিমাণ নারিকেল
কোরা নারিকেল। আমি এক নারিকেলটা দেখেন দিয়েছি 1 মুঠ পরিমাণ, খুব কম, খুব বেশি দেইনি। একবার বেশি দেওয়ার দরকার নেই, গ্যাস 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 করবে, খেতে ভালো লাগবে না খুব বেশি। এজন্য 1 মুঠো পরিমাণে আমি দিয়েছি যাতে খেতে ভালো লাগে। এই নারিকেলটা দেওয়ার কারণে এই ইউনিক বেগুন ভর্তাটা যে খেতে এত মজা হয়, আপনারা না খেলে, এজন্যই বলেছি না খেলে বুঝতে পারবেন। আপনারা অবশ্যই একবার হলেও এই ভর্তাটা করে খেয়ে দেখবেন। এটা একটা ভাইরাল ভর্তা বলতে পারেন, এত মজা হয় ভর্তাটা। ভাইরাল না হয়ে যাবে কোথায় বলেন, এত মজা হয়। সবার লাস্টে কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিবেন। কিছু কাঁচা পেঁয়াজ যদি না দেন, ভর্তার টেস্টটা আপনি প্রপারলি পাবেন না। আর বেগুন ভর্তা তো অবশ্যই আপনারা জানেন কাঁচা পেঁয়াজটা খুবই ভালো লাগে, এই জন্য আমি এটা আর বাটনা দিয়ে পিষে দিইনি, চিকন করে কেটে এটা বা জাস্ট আপনি ভর্তার সাথে মিশিয়ে নিলে আপনার ভর্তাটা রেডি হয়ে যাবে। আর এখন আমার ভর্তা রেডি হয়ে তো গেল, তাই না? এখন দিয়ে দিবে একটু সরিষার তেল। সরিষার তেল না দিলে তো ভর্তাটা সম্পূর্ণই হতে চায় না। এখন সরিষার তেল সবার লাস্টে দিয়ে দিবেন। এই শীতের দিন সকালে বলুন আর দুপুরে বলুন, ভাতের সাথে এই ভর্তাটার কোনো জুড়ি নেই। তাছাড়া আপনার পরোটা রুটি দিয়েও কিন্তু এই ভর্তাটা খেতে পারেন, অনেক মজা হয়। দেখেছেন কত সুন্দর, দেখলেই কত ভালো লাগছে। খুবই লোভনীয় এই ভর্তাটা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। দেখেন ভর্তা সবার যখন লাস্টে একটু ভর্তার সাথে একটু সরিষার তেল দিয়ে যখন মেখে খাবেন এই বাটনার মধ্যে বা পাটার মধ্যে, বা যে ভর্তার প্লেটে করেন ওই প্লেটেই, এত মজা হয় তখন তখন কিন্তু অনেক ভালো লাগে। এই জন্য সবসময় না আমাদের বাসায় আমরা সবসময় পাটা মুছে বা এমন বাটনা মুছে খাই, আমাদের কাছে সবারই খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।